नमस्कार, जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे, जय राधे, राधे श्याम, राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো ধর্ম প্রচার। রাধে রাধে, আসুন আমরা শ্রবণ করি। এই জগতে প্রত্যেক মানুষ নিজ নিজ পথ বাছিয়া লয়, প্রত্যেক জাতিও সেইরূপ। আমরা শত শত যুগ পূর্বে নিজেদের পথ বাছা লইয়াছি, এখন আমাদেরকে তদনুসারে চলিতেই হইবে। এই জন্য ভারতে যে কোনো সংস্কার বা উন্নতি চেষ্টা করা উচিত। প্রথমত ধর্মের উন্নতি আবশ্যক, যাহাতে আমরা নীতিপরায়ণ, মনুষ্যত্বশালী ও পরহিতে রত হই। ইহারই নাম হলো ধর্ম। জটিল দার্শনিক তত্ত্ব এখন শিখিয়ে তুলে রাখতে হবে। ধর্মের যে সার্বজনীন সাধারণ ভাব, তাই শিখিতে হইবে। প্রথমত আমাদেরকে এই কার্যে উপযোগী হইতে হইবে। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে যে সকল অপূর্ব সত্য নিহিত আছে, তাহা ওই সকল গ্রন্থ হইতে বাহির করিয়া মঠ সমূহ হইতে, অরণ্য হইতে, সম্প্রদায় বিশেষের অধিকার হইতে বাহির করিয়া সমগ্র ভারত ভূমিতে ছড়াইতে হইবে, যেন ওই সকল শাস্ত্র নিহিত মহাবাক্যের ধ্বনি উত্তর হইতে দক্ষিণ, পূর্ব হইতে পশ্চিম, হিমালয় হইতে কুমারিকা, সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত ছুটিয়া থাকে। সকলকেই এই সকল শাস্ত্র নিহিত উপদেশ শুনাইতে হইবে। ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে লৌকিক বিদ্যা, অন্যান্য বিদ্যা যাহা কিছু আবশ্যক, তাহা আপনি আসিবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়া লৌকিক জ্ঞান বিচারের চেষ্টা করি, তবে আমাদেরকে স্পষ্টই বলিতে হইবে, ভারতের আমাদের এই চেষ্টা বৃথা হইবে। লোকের হৃদয়ে উহা প্রভাব বিস্তার করিবে না। প্রথমত আত্মবিদ্যা প্রচার করিতে হইবে। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শিব সিদ্ধান্ত, অদ্বৈত, বৈষ্ণব, শাক্ত, এমনকি বৌদ্ধ, জৈন প্রভৃতি যে কোনো সম্প্রদায় ভারতে উঠিয়াছে, সকলেই এখানে এক বাক্যে যে এই জীবাত্মাতেই অনন্ত শক্তি নিহিত আছে। পিপীলিকা হইতে উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত সকলের মধ্যে সেই আত্মা, তফাৎ কেবল প্রকাশের তারতম্যে। অবকাশ ও উপযুক্ত দেশ কাল পেলেই সেই শক্তির বিকাশ হয়। কিন্তু বিকাশ হোক বা না হোক, সে শক্তি প্রত্যেক জীবে বর্তমান